আচ্ছা, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্র সলভ করছি। তো আমাদের সলিউশন চলছে পেজ নাম্বার 568 পেজের রায়মার্টিন প্রশ্নবিত্র মডেল কোশ্চেন সেট 9-এর। ঠিক আছে, মডেল কোশ্চেন সেট 9 একটা ক্লাস হয়ে গেছে, 1 2 3 4 আমরা সলভ করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করা শুরু করব। তো 5-এর দাগ থেকে শুরু করছি। দেখো 22টা মডেল কোশ্চেন সেট আছে, তো সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 9 10 11 12 এই 4টে ক্লাসের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে সমস্ত কিছু করা আছে। ঠিক আছে, সমস্ত সলিউশন করে দেওয়া আছে। এছাড়াও তোমরা এরপরে যে রায়মার্টিনের পরে এপিকে টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপারও সমস্ত সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করা শুরু করছি। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও অনলাইনে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, 5-এর দাগেরটা বলে দিচ্ছে, একটি সমবায় সমিতি একটি ব্যাংক থেকে কিছু টাকা এই শর্তে ধার করেছিলেন যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 8% সরল সুদের হারে সুদ ও আসলের 2/5 অংশ পরিশোধ করবে। আচ্ছা, ধরি আমরা আসল X টাকা ধরে নিচ্ছি। 2 বছর বাদে সমিতি প্রথম কিস্তি বাবদ 28,000 টাকা শোধ করে থাকে, তবে কত টাকা ধার নেওয়া হয়েছিল? আমরা ধরে নিচ্ছি, ধার নেওয়া হয়েছিল সমান X টাকা। ঠিক আছে, এবার এই X টাকার 8% হারে 2 বছরের সুদ কত? X টাকার 8% হারে 2 বছরের সুদ সমান X ইন্টু 8 ইন্টু 2/100। ঠিক আছে, 4 2 8 4 25 100 সমান হয়ে যাচ্ছে 4x/25 টাকা। এইটা হচ্ছে প্রথম কিস্তির সুদ শুধুমাত্র। হ্যাঁ, আর আসল কত? আসল তাহলে X টাকার 2/5 অংশ সমান কত? X টাকার 2/5 অংশ সমান X ইন্টু 2/5 এত টাকা সমান হয়ে যাচ্ছে 2x/5 টাকা। তাহলে শর্তানুসারে যে প্রথম কিস্তি যাবো যেটা দিয়েছে এই দুটো যোগফলটা, তাহলে শর্তানুসারে 2x/5 প্লাস 4x/25 সমান এটা কত? এটা শোধ করেছে 28,000 টাকা, 28,000 বা 25 লসাগু, 5 5 এ 25, 5 5 এ 25, 5 2 এ 10, 10x প্লাস 4x ইজ ইকুয়াল টু 28,000। ঠিক আছে, বা 14x ইজ ইকুয়াল টু 28,000 ইন্টু 25, বা x ইজ ইকুয়াল টু 28,000 ইন্টু 25/14, 14 2 28, 2 3টে 0। ঠিক আছে, বা x সমান হয়ে যাচ্ছে 25 2 50, 3টে 0। x এর মান এইটা চলে আসছে 50,000। ঠিক আছে, তাহলে আমরা x টা কি ধরেছিলাম? আমরা ধরে নিয়েছিলাম ধার নেওয়া হয়েছিল X টাকা, তাহলে ধার নেওয়া হয়েছিল, তাহলে অ্যান্সারটা লিখে দেবো। অতএব ধার নেওয়া হয়েছিল 50,000 টাকা। একদম সহজ অঙ্ক। দেখো একটু কিন্তু অন্য রকমের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ে নেই। ঠিক আছে, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্রায় পেলাম, তো এইটা লিখে দেবে। অতএব ধার নেওয়া হয়েছিল 50,000 টাকা। নেক্সট দেখো 5 থেকে 2-এরটা। আচ্ছা, আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমন ভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। 3 বছরের শেষে আমন সুদ আসলে কত টাকা জমা দেবে? আচ্ছা, আসল সমান 25,000 টাকা, আসল সমান 25,000 টাকা, সময় ইজ ইকুয়াল টু সমান 3 বছর। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এটা। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি হিসাবে কত টাকা সুদ আসলে কত টাকা জমা দেবে? আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 5%
প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। 4%, 5% এবং 6%। ঠিক আছে, 4%, 5% এবং 6%। আচ্ছা, তাহলে অতএব 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। অতএব 3 বছরে সমূল চক্র বৃদ্ধি সমান 25,000 ইন্টু 1 প্লাস 3/100 ইন্টু 1 প্লাস 4/100 ইন্টু 1 প্লাস 5/100 এত টাকা। ঠিক আছে, তাহলে 25,000 ইন্টু এইটা হয়ে যাচ্ছে 100 লসাগু, 100 প্লাস 3 103 ইন্টু 100 লসাগু, 100 প্লাস 4 104 ইন্টু 100 লসাগু, 100 প্লাস 5 105 হয়ে যাবে এত টাকা। দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 5 50-এ 250 হয়, 50 দুগুণে এটা 100 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 100 দিয়ে কাটলে এটা 2 দিয়ে কেটে গেলে এটা 52 হয়ে যাচ্ছে। আবার আমরা 5 দিয়ে কেটে দিই, 5 20 100। ঠিক আছে, আর 5 20 100 হয়ে গেলে এবার 2 দিয়ে কাটলে 26 দুগুণে 52 আর একটু 10 হয়ে যাচ্ছে। একটু দশমিক নিচে 10 আকারেই রেখে দিচ্ছি। এখানে থেকে যাচ্ছে নিচে 10, ওপরে থাকছে 103 ইন্টু 26 ইন্টু 105 এত টাকা। তাহলে এই টাকাটা যেটা সিম্পলিফাই করে যেটা হবে সেই টাকাটাই শোধ করতে হচ্ছে, তাই তো। আচ্ছা, ওপরে গুণটা করছি 103 ইন্টু 105 করলে কত হয়? 105 103। 3 5 15 5 হাতে 1, 3 0 0 1, 3 1 3 0 0 0 ইন্টু 5 0 1, এটা 5 1 5 আর 3 8 0 1 আর 26 পড়ে আছে। 5 6 30 থেকে 3 6 6 3 9 6 8 48 আর 8 থেকে 4 6 0 0 4 6 1 6 ইন্টু 5 2 10 0 হাতে 1 2 1 2 আর 3 8 2 16 6 হাতে 1 2 0 0 1 2 1 2 0 9 8 3 11 হাতে 1 6 6 10 আর 11 1 হাতে 1 6 আর 7 আর 8 2 28,000 2,81,090 তাই তো। আচ্ছা, এবার দেখে নাও, এটা 100 কাটা হয়েছে 26 4 103 105 আর 26 3 5 15 5 হাতে 1 3 0 0 1 3 1 3 0 0 0 1 দিয়ে কাটলে 105 5 1 5 আর 3 8 0 1 সেটা আবার 26 পড়ে আছে, 26 দিয়ে গুণ হবে 5 3 থেকে 3 হ্যাঁ 6 6 আর 3 9 6 48 আর 8 হাতে 4 6 0 0 4 আর 6 6 ইন্টু এটা 3 4 5% বলেছে তো 3 না 3 4 5% তো বলেনি, 4 5 6% বলেছে। এইখানটা নেওয়াটা ভুল হয়েছে, 4 5 6 কিন্তু এখানে আমরা 3 4 5 পুট করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা 4 5 6 বলা আছে, এটা 4 এটা 5 এটা 6। তাহলে এইটা 104 তো একটা হবে, এইটা কেটেছে ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 105 আছে, এইটা 106 মানে এইটা এখানে নিয়ে নিচ্ছে। তাহলে এই জায়গাটা এইটা 106 হয়ে যাবে, 106। তাহলে এই জায়গাটা এখানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 106। হ্যাঁ 106 5 30 থেকে 3 6 0 0 3 6 1 6 এটা 0 0 0 এইটা আছে 5 এইটা 0 এটা 1 তাহলে 0 3 6 5 11 1 থেকে 1 1 1 আর আছে 26 26 হয়ে গেলে 0 318 8 থেকে 1 6 কে 6 রেখে 7 6 কে 6 6 কে 6 ইন্টু 0 3 দুগুণে 6 2 1 2 2 1 2 2 1 2 0 8 7 আর 6 13 3 হাতে 1 6 2 8 রেখে 9 6 2 8 2 তাহলে এখানে হয়ে যাচ্ছে 289380 289380 বাই 10 এত টাকা। 0 0 কেটে গেল, 28938 এত টাকা, 28,938 টাকা। তাহলে স্টেটমেন্টটা লিখে দেবে। স্টেটমেন্টটা আমি লিখছি না, বলছে 3 বছরের শেষে এমন সুদ আসলে কত টাকা জমা দেবে। 3 বছরের শেষে এমন সুদ আসলে 28,938 টাকা জমা দেবে, যে নিয়েছিল কিনা 25,000 টাকা নিয়েছিল। যত সময় বাড়ছে সুদের হার বাড়ছে 4 5 6, তাহলে 3 বছরের শেষে 28,938 টাকা দিতে হবে। এবার 5-এর দাগের হয়ে গেল, 6-এর দাগে চলে যাচ্ছে। 6 দাগের 1
6 দাগে সমাধান করতে দিয়েছে। 1/2a প্লাস b প্লাস 2x, 1/2a প্লাস b প্লাস 2x is equal to 1/2a plus 1/b plus 1/2x, 1/2a plus 1/b plus 1/2x। x গুলোকে একদিকে নিয়ে আসছি, অন্য পদগুলোকে একদিকে রাখছি, বা 1/2a plus b plus 2x minus 1/2x is equal to 1/2a plus 1/b, বা 2x into 2a plus b plus 2x। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা, এই পুরোটাকে এইটা দিয়ে ভাগ করলে এই পদটা পড়ে থাকে, 2x পুরোটাকে এইটা দিয়ে ভাগ করলে এই পদটা পড়ে থাকে। এই পদটা এখানে মাইনাস সাইন আছে, মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, মাইনাস 2a মাইনাস b মাইনাস 2x। এটা লসাগু হচ্ছে 2ab লসাগু, ভাগ করলে b প্লাস 2a হয়ে যাচ্ছে, 2x কেটে গেল। ঠিক আছে, বা তাহলে এই দুটো পদ থেকে মাইনাস কমন নিয়ে নিলে 2a প্লাস b, এখানে এই 2 কেটে দিচ্ছি লসাগুর ক্ষেত্রে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2ax প্লাস bx প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 2a প্লাস b বাই ab, 2a প্লাস b কেটে গেল। ঠিক আছে, তার মানে পড়ে আছে যেটা পদ -1/2ax প্লাস bx প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/ab। কোনাকুনি গুণ করে দাও, এটা তাহলে হয়ে যাচ্ছে বা 2x স্কোয়ার প্লাস 2ab প্লাস bx ইজ ইকুয়াল টু ab মাইনাস ab। হ্যাঁ, এই যে মাইনাস ab, কারণ এখানে মাইনাসটা আছে, এই মাইনাসটা। ঠিক আছে, তাহলে এবার পুরোটা একদিকে আনলে 2x স্কোয়ার প্লাস 2ab প্লাস bx মাইনাস abটা প্লাস ab হয়ে যাচ্ছে। এই দুটো থেকে এটা 2 কমন নাও, এখানে হয়ে যাচ্ছে 2ax ছিল, 2ab নয়, এটা 2ax, এটা হয়ে যাচ্ছে 2ax কমন নিলে x প্লাস a প্লাস b কমন নিলে x প্লাস a সমান 0, বা x প্লাস a কমন নিলে এখানে 2x আর ওখানে b, 2x প্লাস b ইজ ইকুয়াল টু 0, অতএব x প্লাস a সমান 0 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু মাইনাস a। আবার যেটা হয়ে যাচ্ছে আবার 2x প্লাস b সমান 0, বা 2x ইজ ইকুয়াল টু মাইনাস b, বা x ইজ ইকুয়াল টু মাইনাস b বাই 2। তাহলে নির্ণয় সমাধান কি কি হয়ে যাচ্ছে? অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু মাইনাস a মাইনাস b বাই 2। দেখো এই দুটো সমাধান চলে আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 6 থেকে 2 একটা চলে যাচ্ছে, হয়ে গেল। এটা একদম সহজ অঙ্ক ছিল, এই টাইপের একটা অঙ্কে বইয়ে আছে, সেটা কি সামান্য চেঞ্জ করে দিয়েছে। এই যে 2 এর জায়গায় 2a 2x ছিল না, শুধু a আর x ছিল, সেগুলোকে 2 একটা করে মেনশন করে দিয়েছে। একটি ট্রেন একই গতিতে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে 5 কিমি পার ঘন্টা বেশি গতিবেগ হলে একই দূরত্ব অতিক্রম করতে 48 মিনিট কম সময় লাগে। ট্রেনটির প্রকৃত গতিবেগ। আচ্ছা, প্রথমেই দেখো 60 মিনিট সমান 48 মিনিটটাকে ঘন্টায় করে নিচ্ছি, সমান 1 ঘন্টা, 1 মিনিট সমান 1/60 ঘন্টা, আর 48 মিনিট সমান 48/60 ঘন্টা সমান 12 দিয়ে কাটলে 4/5 ঘন্টা। এইটা হয়ে গেল 4/5 ঘন্টা। এবার আমরা ধরি ট্রেনের প্রকৃত গতিবেগ x কিমি পার ঘন্টা। ধরি ট্রেনের প্রকৃত গতিবেগ x কিমি পার ঘন্টা, এইটা আমরা ট্রেনের প্রকৃত গতিবেগ ধরে নিলাম। এবার ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় কত ঘন্টায়, আর 360 কিমি যায়। প্রথমে ট্রেনটি কি করছে, প্রথমে ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর 360 কিমি যায় 360/x ঘন্টায়। ঠিক আছে, আবার গতিবেগ 5 কিমি বেশি হয়ে গেলে গতিবেগ হয়
গতিবেগ 5 কিমি/ঘন্টা বাড়লে গতিবেগ হবে x+5 কিমি/ঘন্টা। এইটা গতিবেগ হয়ে যাবে 5 কিমি বাড়লে। তখন তখন আবার কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে, তখন x+5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x+5 এত ঘন্টায়, আর 360 কিমি যায় 360 ঘন্টায়। এবার দেখো গতিবেগ যেই বেড়ে যাচ্ছে তখন তো কম সময় লাগবে, তার মানে নিশ্চয়ই এইটা বড় এইটা ছোট, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 4/5, কারণ 48 মিনিট কম সময় লাগে বলেছে। তাহলে এই সময়টা হবে, আমরা সব কটাকে সময়ে নিয়ে চলে আসছি, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে শর্তানুসারে এখানে মরছে এটা 4/5 হয়েছে। অতএব 360/x মাইনাস 360/x+5 সমান 4/5। ঘন্টায় যেহেতু সবকটা প্রকাশ হচ্ছে, মিনিটটাকে ঘন্টায় ওই জন্য কনভার্ট করে নিয়েছিলাম প্রথমে। হ্যাঁ, বা x × x+5 লসাগু। তাহলে প্রথমে এইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে 360 × x+5 মাইনাস 360x সমান 4/5, বা এবার গুণটা করে দিলে 360x প্লাস 500 5 6 30 শূন্য থেকে 3 500 5 6 30 শূন্য থেকে 3 3 5 15 3 18 মাইনাস 360x, এটা হয়ে যাচ্ছে x² প্লাস 5x সমান 4/5। এইটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা এই দিকে চলে যাচ্ছে, এখানটা বা থেকে যাচ্ছে 1800/x² প্লাস 5x সমান 4/5, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে 4 4 16 4 4 16 2 20 4 5 20 0, বা 450/x² প্লাস 5x সমান 1/5। কোনাকুনি গুণ করলে x² প্লাস 5x সমান 0, 5 5 25 5 হাতে 2 4 5 20 22, বা x² প্লাস 5x মাইনাস 2250 সমান 0 আসছে। এইটা ঠিক আছে। ট্রেনের প্রকৃত গতিবেগ বের করতে হবে। আচ্ছা, এবার হয়ে যাচ্ছে যেটা এইখানটা করে দিলে 2250-কে ভাঙলে কি হচ্ছে, 2250 2 দিয়ে 2 1 2 2 1 2 2 2 4 1 10 5 10 5 দিয়ে 5 2 10 1 12 5 2 10 2 25 5 5 25 5 দিয়ে 5 4 20 5 5 25 5 9 45, কিন্তু এখানে নয়। আমরা এখানে নাম্বার নিচ্ছি, দেখো দুটো সংখ্যা যাদের বিয়োগফলটা 5 হবে আর গুণফলটা এটাই হবে, এইগুলোকে সবকটাকে ইউজ করতে হবে। 50 আর 45 নিচ্ছি, বা x² প্লাস 50x মাইনাস 45x। এখানে 5 5 25 তখন 50, এই তিনটাকে নিলাম আর এই তিনটাকে নিলাম, 3 থেকে 9 5 9 45, হ্যাঁ, মাইনাস 2250 সমান 0, ঠিক আছে। বা x কমন নিলে x প্লাস 50 মাইনাস 45 কমন নিলে x প্লাস 50 সমান 0, বা x প্লাস 50 ইন্টু x মাইনাস 45 সমান 0। অতএব x প্লাস 50 সমান 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 50, এটা অবশ্যই অগ্রাহ্য হয়ে যাবে। আর একটা হচ্ছে x মাইনাস 45 সমান 0, তাহলে x সমান 45 হয়ে যাচ্ছে, এটা গ্রাহ্য মান, ঠিক আছে। তাহলে x এর মান আমরা ধরেছিলাম, xটাই হচ্ছে প্রকৃত গতিবেগ ধরেছিলাম। হ্যাঁ, আমরা ধরেছিলাম ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা। অতএব অ্যান্সারটা লিখবে ট্রেনের গতিবেগ 45 কিমি/ঘন্টা। অতএব ট্রেনের গতিবেগ 45 কিমি/ঘন্টা। তোমাদের মাধ্যমিকের সালের কোশ্চেনের, প্রত্যেকটা সালের কোশ্চেনের 2017 থেকে আমাদের সমস্ত সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। সেই সলিউশনগুলো তোমরা দেখতে পাবে, অবশ্যই কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে অনলাইন কোচিংয়ের জন্য। আচ্ছা, এবার দেখো 6 দাগের হয়ে গেল, 7 দাগ শুরু করছি। আচ্ছা, 7 এর 1-টায় চলে যাবো একবারে।
এটা দাগ নাম্বারটা দেওয়া হয়নি, এটা 6-2 হবে, 6-2 হলো এটা, দাগ নাম্বারটা দেওয়া হয়নি, 6-1 দাগ নাম্বার হিসেবেই দুটোই করা হয়ে গেছে, এটা 6-2 সলভ হলো। আচ্ছা এটা 7-1 7-1 দেওয়া আছে, যেটা সহতম মান নির্ণয় করতে বলেছে। উপরে আছে 4√3/2 - √2, 4√3/2 - √2, ঠিক আছে। তারপর আছে -30/4√3 -30/4√3 4√3/2 - √2 -30/4√3 √18, ঠিক আছে। আচ্ছা -√18 বাই -√18/3 - √12, 3 - √12, ঠিক আছে। এইটা ইজিক্যাল টু, আমরা এটার জন্য কি করব, এটার জন্য 4√3 এখানে আছে, আচ্ছা 2 - √2 এখানে রেখে দিচ্ছি, এটা 30 আছে থাক, এটা 4√3 -18 মানে হচ্ছে 3 × 3 × 9, তাই তো 18 মানে, তাহলে একটা 3 বাইরে নিয়ে চলে আসছি, একটা 3 বাইরে নিয়ে এসেও আমরা বিশেষ একটা সুবিধা পাচ্ছি না, √18 আকারেই রেখে দিচ্ছি, √12 আকারেই রেখে দিচ্ছি, এটা থাক যেমন আছে। এইখানে ওপর নিচে আমরা 2 - 2 প্লাস √2 দিয়ে গুণ করছি, 2 প্লাস √2 মাইনাস এটা 30 ইন্টু এখানে 4√3 প্লাস √18 দিয়ে গুণ করছি, এখানে পড়ে আছে 4√3 মাইনাস √18 আর 4√3 প্লাস √18 দিয়ে গুণ করে দিচ্ছি, আর এখানে এইটা √18 ওপরে আছে, ওপরে √18 আছে, আর 3 প্লাস √12 দিয়ে গুণ করছি, এখানে 3 মাইনাস √12 আছে, আর 3 প্লাস √12 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এবার এইখানে হয়ে গেল যেটা, এটা √2, √2 এটা। তাহলে এবার যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করি, প্রত্যেকটার হরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই হবে, এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস এটা √2 তার স্কোয়ার, আচ্ছা স্কোয়ার হয়ে গেল, এটা 4√3, এবার এখানটা গুণ করে দিতে পারি, বা 4√3 আকারে থাক, 2 প্লাস √2 এখন থাক এই আকারে, আচ্ছা মাইনাস এটা 30 থাক, 30 ইন্টু 4√3 প্লাস √18 থাকলো, এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে দিই, 4√3 স্কোয়ার মাইনাস √18 তার স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে √18 ইন্টু 3 প্লাস √12, আচ্ছা এইটা 3 স্কোয়ার মাইনাস √12 তার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে 2 স্কোয়ার 4 মাইনাস √2 স্কোয়ার 2 ইন্টু 4√3 2 প্লাস √2 মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস এইটাকে ভেঙে নিচ্ছি, 3√2 লিখে নিচ্ছি, ঠিক আছে। √18 মানে 3√2 হয়, সেটা লিখে নিলাম। এটা 4√3 স্কোয়ার কত, 4√3 4 4 16 348, আর √18 স্কোয়ার 18 মাইনাস এটা এবার √18 আছে, √18 ছিল, √18 এখানে এটা 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9 মাইনাস √12 স্কোয়ার 12, 3 স্কোয়ার 9 মাইনাস √12 স্কোয়ার 12, এই যে √18 মান হয়ে যাচ্ছে 3√2, 3 3 কে 9, 9 2 18, 3√2 দুটো 3 বাইরে এসে একটা 3 হয়ে গেল, আর এখানে পড়ে আছে এখানে 3 প্লাস √12টাকে লিখে দিচ্ছি 2√3, ঠিক আছে। আচ্ছা এইখানে হয়ে যাচ্ছে 4√3 আছে, 4√3 ইন্টু 2 প্লাস √2, আচ্ছা 4 মাইনাস 2 2 মাইনাস এইখানে 30 আছে, 30 আছে, এটা হয়ে যাচ্ছে 4√3 প্লাস 3√2, 48 মাইনাস 18 30 মাইনাস এইটা হয়ে যাচ্ছে 9 মাইনাস 12 মাইনাস 3, আর 3√2 ইন্টু এটা 3 প্লাস 2√3, এখানে 3 3 ক্যান্সেল, 30 30 ক্যান্সেল, 4 2 ক্যান্সেল, তাহলে এখানে হচ্ছে 2√3 সঙ্গে ভেতরে এবার প্রত্যেকটা ব্র্যাকেটের মানগুলো গুণ হবে, গুণ করলে এইটা হয়ে যাচ্ছে 2 2 4 4√3, আচ্ছা এখানে 2√3 আছে আবার √2, তার মানে হয়ে যাচ্ছে প্লাস 2√6, এইখানে হয়ে যাচ্ছে কেটে গেলে এটা মাইনাস 4√3 হয়ে যাচ্ছে, আচ্ছা আর এখানটা পড়ে আছে মাইনাস, এইটা মাইনাস 3√2, ঠিক আছে। আর এখানটা পড়ে আছে এই যে এই দুটো গুণ করলে মাইনাস 3√2, আর এইখানে গুণ করলে √2 আর √3 মাইনাস 2√6, ঠিক আছে। আচ্ছা এইখানে হয়ে যাচ্ছে বেশিরভাগ মানগুলোই মাইনাস দিয়ে হয়ে গেল, কোনো একটা মান হয়তো নিচে যে কটা মান ছিল সে কটা মানের মধ্যে এখানে সবই মাইনাস দিয়ে মান চলে আসছে, মাইনাস দিয়ে মান চলে আসলে এইখানে যেটা শেষেরটা ছিল কত দিয়ে গুণ করা হয়েছিল মাইনাস
তাহলে এটা প্লাস দিয়ে গুণ করা হয়েছে, এটা মাইনাস, প্লাস দিয়ে গুণ করা হয়েছে, প্লাস দিয়ে গুণ করা হয়েছে প্রত্যেকটা। তাহলে এইখানে 4√3 কেটে গেল। আচ্ছা 3√2 সাইন কি আছে, প্রত্যেকটা সাইন গুলো একবার চেক করে নিই। মাইনাস মাইনাস সাইন আছে প্রত্যেকটা, সবকটার নিচে মাইনাস এবং মাঝের সাইনও মাইনাস, সবকটার নিচে মাইনাস, মাঝের সাইন মাইনাস। তাহলে প্লাস দিয়ে সবকটার গুণ হয়েছে, প্লাস দিয়ে গুণ হলে এখানে সবই প্লাস দিয়েছে, যা মান এসছে এইটাই হবে। 2√6 কেটে গিয়ে এখানে -6√2, এটাই অ্যান্সার হবে, -6√2। ঠিক আছে, কারণ সবগুলোই প্লাস দিয়ে ওপর নিচে গুণ হয়েছে, এইটা গুণ হয়েছে প্লাস দিয়ে, প্লাস মানটা উপর অবশিষ্ট থাকবে এবং সেটা সামনেও মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ হয়ে সেটা বসে যাচ্ছে। এবার এইখানে যেটা হচ্ছে, আচ্ছা এইখানটা একটা হয়েছে যেটা, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা করা হয়নি, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা এই মানটা তাহলে এটা আর কেটে উঠছে না, এটা কাটছে না আর, বিষয়টা যেটা, এইটা তো 2√6 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মাইনাসে মাইনাসে প্লাস, 1 2 3 4 চারটে পদ প্লাস, তাহলে +3√2 প্লাস 2√6। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল, এইটা কেটে গেল, অ্যান্সার যেটা হয়ে যাবে 2 + 2 4√6, এটা অ্যান্সার হবে 4√6। 7-এর 1-এর হয়েছে, 7-এর 2। এবার 7-এর 2 কি বলছে, XYZ চলরাশি কিন্তু y + z - x ধ্রুবক। ঠিক আছে, XYZ চলরাশি, 7-এর 2 যেটা, XYZ চলরাশি, হ্যাঁ, আর y + z - x ধ্রুবক, y + z - x ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে y + z - x = কে ধরছি, ধরি y + z - x সমান কে, এখানে কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, কে অশূন্য ধ্রুবক। এবার x সমান কি হয়ে যাবে, y + z - k, এখানে x যদি ওদিকে নিয়ে যাই, x হয়ে যাচ্ছে y + z - k, এইটা হয়ে যাচ্ছে x = y + z - k। এবার যেখানে আরো বলা আছে যে x + y - z আর x + z - y, x + y - z ইন্টু x + z - y, এটা প্রপোর্শনাল yz, x + y - z আর x + z - y প্রপোর্শনাল টু yz। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে x এর ভ্যালুটা যদি পুট করে দিই, x এর ভ্যালু যদি পুট করে দেওয়া হয় দু জায়গাতেই, আর এইটা যদি m দিয়ে ধরে নেওয়া হয় x এর ভ্যালু, তাহলে আমরা x + y - z ইন্টু x + z - y = myz ধরে নিচ্ছি। m এখানে আবার m অশূন্য ধ্রুবক, এখানে লিখে দিলে m অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এখানে m অশূন্য ধ্রুবক হয়ে গেল। তাহলে এবার যদি আমরা পুট করি ভ্যালু, যে x এর ভ্যালু এখানে y + z - k প্লাস y - z ইন্টু y + z - k প্লাস z - y = myz। ঠিক আছে, তাহলে এখানে কিছু মান কেটে যাচ্ছে, z কেটে যাচ্ছে, আর এখানে এই যে এখানে z কেটে যাচ্ছে, আর এখানে y কেটে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2y - k ইন্টু 2z - k = myz। ঠিক আছে, 2y - k আর 2z - k myz। এবার যদি এখানটা গুণ করে নিই, হয়ে যাচ্ছে এটা 4yz মাইনাস 2kz মাইনাস 2ky প্লাস k স্কোয়ার মাইনাস myz, বাঁ দিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, আচ্ছা এবার yz যাদের সঙ্গে আছে কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, yz আছে, তাহলে এখানে বা, এগুলো বা হবে প্রত্যেকটা, 4 - m yz প্লাস k স্কোয়ার, এইটা ওদিকে নিয়ে গেলে 2k ইন্টু y প্লাস z হয়ে যাচ্ছে। এই দুটো টার্মকে ওদিকে নিয়ে গেছি, 2k ইন্টু y প্লাস z। এবার যদি আমরা বোথ সাইডে 2k দিয়ে ভাগ করি, এখানটা y প্লাস z পেয়ে যাব।
2k দিয়ে ভাগ করলে তাহলে 4 - m বাই 2k কনস্ট্যান্ট yz প্লাস 2k দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে k/2 ইজ ইকুয়াল টু y প্লাস জেড। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হয়ে যাচ্ছে এবার এখানে যেহেতু দেখাতে বলেছে যে প্রমাণ করো x প্লাস ওয়াই প্লাস জেড ধ্রুবক প্রপোর্শনাল টু ওয়াই জেড, এবার x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুতে যাচ্ছি। অতএব x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে x এর ভ্যালুতে চলে যাচ্ছি। x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের ছিল y প্লাস জেড মাইনাস কে প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে। ঠিক আছে, 2 ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে। এবার এই যে ওয়াই প্লাস জেড এর ভ্যালু হচ্ছে এটা যদি পুট করে দেওয়া হয় 2 ইন্টু 4 - m বাই 2k ওয়াই জেড প্লাস k/2 এইটা মাইনাস কে, তাহলে এইটা হয়ে যাচ্ছে এই 2 কেটে যাচ্ছে, তাহলে 4 - m বাই কে ওয়াই জেড, এইটার সঙ্গে এইটা গুণ হলে প্লাস কে, এইটা মাইনাস কে, কে কেটে গেল। ঠিক আছে, তাহলে কি পদ পড়ে আছে, শুধুমাত্র পড়ে আছে এটা বাঁদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এইটা একটা ধ্রুবক 4 - m বাই কে ইন্টু ওয়াই জেড। হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক পদ ইন্টু ওয়াই জেড, তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু ওয়াই জেড হয়ে যাচ্ছে। এটাই দেখাতে বলেছে, হ্যাঁ, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু ওয়াই জেড, এটা দেখাতে বলেছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল 7 এর দাগের 1 2 দুটো। এবার 8 এর দাগে, আটের প্রথমটা আটের একেরটা বলেছে যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি, তাহলে একটা সম্পর্ক প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি বাই বি স্কোয়ার প্লাস এ বি। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে এখানে যদি যোগভাগ প্রক্রিয়া করা হয় তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এবার বাম পক্ষটা এখানে এক্স বাই ওয়াই এর ভ্যালুটা এইটা একটা আছে, এবার যোগভাগ প্রক্রিয়া করে দিলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই লব প্লাস হর, আর লব মাইনাস হর হবে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এটা হয়ে যাবে এ প্লাস বি বাই এ মাইনাস বি। এক্স এক্স কেটে গেল, এটাকে 1 নাম্বার দিয়ে রাখছি, আর এখানে ওয়াই ওয়াই প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে 2x বাই 2y ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। 2 কেটে গেলে x বাই ওয়াই এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি, তাহলে x বাই ওয়াই এর ভ্যালু আর আর এখানে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দুটোই পাওয়া গেছে। হ্যাঁ, এবার যদি আমরা এটা 2 নাম্বার দাও, ঠিক আছে, এবার আমাদের বাম পক্ষে চলে যাচ্ছি। বাম পক্ষে আছে যে মানটা পুট করতে বলেছে y, বাম পক্ষ সমান যে মানটা আছে সেটা হচ্ছে y প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার, y প্লাস এক্স ওয়াই না y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে লব থেকে y কমন নিচ্ছি, y প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর হর থেকে x কমন নিচ্ছি, x মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে সেপারেট করে দিচ্ছি, এটা y বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর গুণফল, তাই তো? আচ্ছা, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এইখানে পুট করছি, আর ওয়াই বাই এখানে এক্স বাই ওয়াই এটাকে 2 নাম্বার দিচ্ছি, এটাকে 2 নাম্বারটা এখানে দিচ্ছি, বা নাম্বারিং তো লাগছে না, যে মানগুলো শুধুমাত্র ইউজ করব। বা ওয়াই বাই এক্স কত, ওয়াই বাই এক্স হচ্ছে এ মাইনাস বি বাই
এ প্লাস বি উল্টে নেওয়া হচ্ছে, উভয় দিকে অনন্য করে দেওয়া হয়েছে। এই দুটো ভ্যালুটা ওয়াই বাই এক্স এর ভ্যালু এখানে পুট করছি, এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হচ্ছে এ বাই বি। তাহলে এখানটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা প্রমাণ করতে বলেছে যে এইটা সমান এটা স্কোয়ার মাইনাস এ বি বাই এস বি স্কোয়ার প্লাস এ বি, এইটাই দেখাতে বলেছে, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে দিলাম, প্রমাণিত। ঠিক আছে, এটাই প্রুফ করতে বলেছিল। নেক্সট দেখো এবার আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 8 দাগে 2 এরটা। a by b plus c, b by c plus a by b plus c সমান b by c plus a সমান c by a plus b, এইটা। ঠিক আছে, এবার এখানে দেয়া আছে a plus b plus c not equal to 0 দেয়া আছে, a plus b plus c not equal to 0 দেওয়া আছে। প্রত্যেকটার সঙ্গে আমরা চাইলে 1 যোগ করতে পারি, a by b plus c plus 1 সমান b by c plus a plus 1 সমান c by a plus b plus 1, প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করলাম। এখানে লসাগু b plus c লসাগু প্রত্যেকটায়, তাহলে এখানে হয়ে যাচ্ছে a plus b plus c সমান এটা c plus a লসাগু, এখানে হচ্ছে b plus c plus a, তার মানে a plus b plus c, এটা হয়ে যাচ্ছে a plus b, এটা c plus a plus b। যেহেতু এইটা নট ইকুয়াল টু 0 আমরা ক্যান্সেল করতে পারি তিনটা থেকেই, তাহলে হয়ে যাচ্ছে বা 1 by b plus c সমান 1 by c plus a সমান 1 by a plus b হলো। আচ্ছা, এবার অনন্য করে দিতে পারি আমাদের দরকারে, বা এটা b plus c সমান c plus a সমান a plus b। আবার আমাদের দরকারের জন্য তিনটে থেকেই আমরা a minus b minus c মাইনাস করছি, তিনটে থেকেই। এই মানটা, এই যে a plus b plus c এই মানটা a plus b plus c এই পদটা, এই টার্মটা প্রত্যেকটা থেকে বিয়োগ করছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে b plus c, এইটা আছে মাইনাস a plus b plus c সমান c plus a মাইনাস a plus b plus c সমান a plus b মাইনাস a plus b plus c, এইটা তিনটা থেকেই বিয়োগ করছি। এর ফলে যেটা হয়ে যাচ্ছে, এটা এখানটা মুছে দিলে এর ফলে হয়ে যাচ্ছে বা এটা b plus c মাইনাস a মাইনাস b মাইনাস c সমান c plus a মাইনাস a মাইনাস b মাইনাস c সমান a plus b মাইনাস a মাইনাস b মাইনাস c। ঠিক আছে, তিনটে থেকে বিয়োগ করা হলো, বিয়োগ করে বাইরের সাইনটা দিয়ে গুণ করে দিয়েছি। এইটা সি সি প্লাসে মাইনাসে কেটে গেল, বিবি কেটে গেল, এখানে এ কেটে গেছে, সি সি কেটে গেছে, এইখানে বিবি কেটে গেছে, এ কেটে গেছে। ঠিক আছে, বা মাইনাস এ সমান মাইনাস বি সমান মাইনাস সি, তিনটে থেকে মাইনাস কেটে দিচ্ছে, তাহলে এ সমান বি সমান সি। দেখো প্রমাণ হয়ে গেল, দেখুন। তাহলে আজকের ক্লাস আমাদের মডেল কোশ্চেন সেট 9 এর সলিউশন চলছে। মডেল কোশ্চেন সেট 9 এর আজকের ক্লাসে আমরা কি করলাম, আজকের ক্লাসে আমরা 5, 6, 7, 8 এই 4টে দাগ কমপ্লিট করলাম। টোটাল 22টা মডেল কোশ্চেন সেটের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। তো তোমাদের সালের কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে, সালের 2017 থেকে প্রত্যেকটা সালের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে এই মডেল সেটেরই 12 দাগ 13 দাগ সলভ করবো। ওকে, থ্যাংক ইউ।